শাঁখারীবাজার পুরান ঢাকার একটি অত্যন্ত ঐতিহাসিক ও বিখ্যাত এলাকা। এটি মূলত পুরান ঢাকার অন্যতম প্রাচীন বাজার হিসেবে পরিচিত। আজ থেকে প্রায় 400 বছরের পুরাতন বাজার এটি। শাঁখারীবাজারে হিন্দু সম্প্রদায়ের বসতি ছিল মুঘল আমল থেকেই, আর তখন থেকেই এখানে বিভিন্ন দেবদেবীর ছোট বড় মন্দির গড়ে ওঠে। এখন যে বর্তমানে আমরা যে মন্দিরটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে শনিদেবের মন্দির। শনিদেব হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী তিনি অশুভ, দুঃখ, কষ্ট ও গ্রহদোষ থেকে রক্ষা করেন। বন্ধুরা, শনিদেব মন্দির হতে একটু এগোলেই দৃষ্টিতে আসবে শ্রী শ্রী শ্রীধর চক্র ঝিউ বিগ্রহ ও শ্রী শ্রী বংশীবদন ঝিউ বিগ্রহ মন্দির। এটি বাংলা 1390 সালে স্থাপিত। শাঁখারীবাজারের এটি ঝিউ মন্দির নামে পরিচিত। এই মন্দির ঢাকার অন্যতম প্রাচীন হিন্দু মন্দির। এটি শাঁখারীবাজার এলাকায় অবস্থিত। এই মন্দিরকে অনেকে শ্রী শ্রী ঝিউ মন্দির নামেও চেনে। ধারণা করা হয় এই মন্দিরটির বয়স প্রায় 400 বছরেরও বেশি। এখানে অনেক ভক্তরা আসছে, পূজা অর্চনার পরে তারা প্রসাদ গ্রহণ করছেন। মন্দিরের প্রতিষ্ঠিত প্রধান দেবতা শ্রী শ্রী রাধা গোবিন্দ ঝিউ বিগ্রহ। ঝিউ শব্দটির মানে হলো জীবিত বা চিরন্তন, তাই এই নামকরণ। গোপাল দাস। গোপাল দাস, এইটা কি মন্দির আমরা একটু জানতে পারি? বংশীবদন, রাধা বংশীবদন মন্দির। এই মন্দিরের স্থাপত্য কত সাল থেকে? এটা অনেক পুরানো, জানা নেই, অনেক পুরানো মন্দির। এটা আনুমানিক কত বছর হতে পারে? তা মনে হয় আপনার 100 বছর তো হবে। পূজারী হিসাবে কত বছর? মন্দিরে ঠাকুরের সেবার জন্য আমরা একটু আয়োজন করেছি, ভক্তরা যাতে প্রসাদ পায় সেটা, সেই জন্য ঠাকুর সেবা হবে, সেই জন্য আমরা কিছুটা আয়োজন করতে। আমাদের সকালের থেকে সকাল 4টের থেকে মন্দিরের সেবা শুরু হয়, আর আপনি রাত্রির মনে করেন 9টা পর্যন্ত সেবা। ঠাকুর সেবা হয় 6 বার। এখানে সবাই অনেক দূর দূরান্তের ভক্তরা আসছে। হচ্ছে জগন্নাথ বলদেব সুভদ্রা, জগন্নাথ বলদেব সুভদ্রা। আর মাঝখানে হচ্ছে আমাদের রাধা বংশীবদন, মানে এই এনার নামে মন্দিরটা বংশীবদন, রাধা বংশীবদন মন্দির। পরে হচ্ছে আমাদের গৌরনীতা, মানে আমাদের গুরু পরম্পরা, আমার গুরুদেবের গুরু, মানে মেন গুরু হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। হ্যাঁ, মানে প্রধান আমাদের, উনি হচ্ছে আমাদের বৈষ্ণব সমাজের প্রধান গুরুদেব। আজকে যে আমরা ইস্কন দেখছি, সব প্রধান গুরুদেব হচ্ছে ওনার। ইস্কনের গুরুদেবও উনি, মানে ইস্কনটা ওনার শিষ্য করেছে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর হচ্ছে আমাদের বৈষ্ণব সমাজের শ্রেষ্ঠ গুরুদেব উনি। আমাদের যে এখন গৌরী ধারাটা, এই গৌরী ধারাটার শ্রেষ্ঠ গুরুদেব হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তার শিষ্য হচ্ছে অভয়চরণ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে কত ছোট্ট একটি বাবু কত সুন্দর করে ভক্তি দিচ্ছে। খুবই চমৎকার, সুন্দর লাগছিল যে সে তার মায়ের থেকে শিখেছে কিভাবে ভক্তি দিতে হয়, এবং তাই সে করে যাচ্ছে। কি অসাধারণ লাগছে দেখতে। নাম অ্যাডভোকেট ভোলানাথ দত্ত। মন্দিরের আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আমি ওকালতি করি। ওকালতির জীবনে আমার 43 বছর বয়স। ওকালতি পিওর 43 বছর। 1982 থেকে আমি প্র্যাকটিস করি। এই এখন বয়স হয়ে গেছে, ঠাকুরের সেবার জন্য চিন্তা করি। ঠাকুরের সেবা, ভোরবেলা আরতি হয়, অনেক লোক সমাগম হয়। সন্ধ্যাবেলা আরতি হয়, অনেক লোক সমাগম হয়। আমাদের এই ঠাকুর খুব প্রসিদ্ধ। ও রাধা কৃষ্ণ জিউ ঠাকুর এবং জগন্নাথ বলরাম সুভদ্রা জিউ ঠাকুর। আমাদের এখানে অনেকগুলো মন্দির আছে, দেখবেন এইটা এলো প্রথম মন্দির। তারপরে পারবেন হরিসভা, তারপরে পারবেন কালী মন্দির। এরকম আমাদের এখানে প্রায় মন্দির, প্রায় হিন্দুর লোক এখানে বেশি বসবাস করে। হিন্দুর লোক 95% হিন্দু আমাদের এই মহল্লায় বসবাস করে। তারা আজকে না, ব্রিটিশ পিরিয়ড থেকে ব্যবহার করে। আমাদের এই বিল্ডিংগুলো দেখবেন প্রায় 200 বছর থেকে এর আমাদের আদিবাস। মোগল পিরিয়ডের থেকে আমাদের আদিবাস। আমরা এখন, আমারও জন্ম, আমার ফাদারের জন্ম, তার ফাদারের জন্ম, পর্যায়ক্রমে আমরা জন্ম। আমরা এখানে আছি, আমরা ভালো আছি, ভালো থাকতে চাই। আপনাদের সহযোগিতা চাই। আপনারা সুন্দরভাবে আমাদের কথা শুনছেন, এটা আমাদের মনে গর্ব।
যে সবাই এসে আমাদের কথা শুনে, আমাদের সুখ দুঃখের কথা শুনে। এই জন্য আমরা অতীব আপনাদের কাছে ধন্যবাদ জ্ঞাপন করি। তারা অন্য কোনো ঝামেলাতে যায় না, ঝামেলায় কোনো জড়িত হয় না, অন্য কোনো পলিটিক্যালও তাদের আমাদের এখানে নিজ কর্ম করে তারা খায়। বন্ধুরা, এই মন্দিরটির নাম হচ্ছে শ্রী শ্রী সিদ্ধেশ্বর বসুদেব মন্দির। এটি পুনঃস্থাপিত হয় বাংলা 1381 সনে। এখানে অনেক ভক্তবৃন্দরা আসে। বন্ধুরা, প্রাচীন এই শাঁখারী বাজারে শুধু যে হিন্দু সম্প্রদায় বাস করে তা নয়, এখানে মুসলিমরাও বসবাস করে। আর এই শাঁখারী বাজারে অনেক জায়গাতেই আপনি পুরাতন অনেক স্থাপত্য দেখতে পাবেন, যা শত বছরের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। গলিগুলোর দুপাশে রয়েছে অসংখ্য দোকান, রয়েছে বিভিন্ন খাবার এবং মিষ্টির দোকান। তার সাথে অনেক জায়গাতেই দেখা গেল কাঁচা ফুলের দোকানও রয়েছে। এই যে বন্ধুরা দেখুন, কত সুন্দর ফুলগুলো সাজিয়ে নিয়ে বসেছে এই দোকানদার। এখানে আমরা অনেকগুলো পদ্ম ফুল দেখতে পেলাম, যা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। রয়েছে হলুদ, লাল রঙের গোলাপ এবং গাঁদা ফুলের মালা। চমৎকার লাগছিল ফুলগুলো দেখতে। বন্ধুরা, প্রাচীন এই শাঁখারী বাজারে পুজোর যাবতীয় জিনিসপত্র থেকে ফুল, সিঁদুর, আবির, রং, কাঁসা পিতলের জিনিস কি নেই এখানে সব কিছুই আপনি পেয়ে যাবেন। আর দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি দোকানে ছিল মানুষের উপচে পড়া ভিড়। এখানে দেখুন বন্ধুরা, কত সুন্দর সুন্দর কালারফুল আবির বা রং রয়েছে। এখানে পুজোর যাবতীয় জিনিসই পাওয়া যায়। বন্ধুরা, আমরা বর্তমানে যে মন্দিরটির সামনে অবস্থান করছি এটি হচ্ছে শাঁখারী বাজারের রক্ষাকালী মন্দির। এই রক্ষাকালী মন্দির প্রাচীন স্থাপত্যশৈলীর মন্দির, যা 1943 খ্রিস্টাব্দের 1350 বঙ্গাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। এই মন্দিরটি হিন্দু সম্প্রদায়ের ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত এবং এটি এলাকার অন্যতম প্রধান ও পরিচিত কালী মন্দির, যা ভক্তদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। মানব জীবন ধন্য হবে জগতে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মুখে বললেন, তোমরা কারো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবা না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের রাসূল পাক নিজে মুখে বললেন, তোমরা জোর করে একজনের ধর্ম আর একজনের উপরে চাপায়ে দিও না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের রাসূল পাক নিজে মুখে ঘোষণা দিলেন, তোমরা কারো সাথে নিষ্ঠুর ব্যবহার করো না। আমরা পৃথিবীতে আসার আগেই আমরা আসল জায়গায় কথা দিয়েছি, ধরাধামে এই জগতের বুকে আমরা কর্মফল ভালো দেখাবো। মালিক কিন্তু একজনই, মালিকের নাম গুণগান গাইব। যারা মানুষের শান্তি, যারা মানুষের মঙ্গল, যারা মানুষের খেদমত, এইগুলো ঠিক রেখে কর্মফল ভালো দেখায়, আচরণে ভালো দেখায়, যার যার গুরু, যার যার মুর্শিদ ঠিক রেখে যার যার ইবাদত আর প্রার্থনা, মানব জীবন ধন্য হবে। কেউ বলে পানি, কেউ বলে জল, যে যেমন করে কর্ম তার হয় তেমন ফল। সত্য কখনো মিথ্যা হয় না, মানুষ আসল বেচা কিনা। সবাই সবার শান্তি, সবাই সবার মঙ্গল, সবাই সবার উপকার, কর্ম
কর্মফলগুলো ভালো দেখাবো, মানব জীবনটা ধন্য হবে মধুময় দুনিয়ায়। আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্টভাবে লিখিত উল্লেখ করে দিলেন, আমি আল্লাহ হিংসার গুনাহ মাফ করি না। আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্টভাবে লিখে দিলেন, আমি আল্লাহ হিংসার গুনাহ মাফ করি না। যারা আমার মানুষকে খেদমত করে, যারা আমার মানুষকে শান্তি দেয়, যারা আমার মানুষকে ভালো চোখে দেখে, যারা আমার মানুষের উপকার, যারা আমার মানুষের শান্তি, যারা আমার গরিব দুঃখিনীকে নিদান থেকে টেনে উঠায় ভালো পথ দেখায়, শান্তি দেয়, গুরু মুর্শিদ ঠিক রেখে ইবাদত প্রার্থনা করে, ওটা আমার পরিচয় দুনিয়ায়। জন্ম আমার হিন্দুর ঘরে, কি ভাগ্যে আছে কি নেই সেটা একমাত্র ওই দিন দুনিয়ার বাদশা প্রভুই জানেন। তবে আমরা সবাই সবার শান্তি মঙ্গল হয়ে, সবাই সবার উপকার হয়ে, আচরণে ভালো দেখাই, কর্মফলে ভালো দেখাই, যার যার মুর্শিদ, যার যার গুরুর চরণ ঠিক রেখে আমরা যেন আসল ঘরে খেয়াল ঠিক রাখতে পারি, আমরা যেন মালিক মহাজনকে খুশি করতে পারি, তাহলে আমাদের মানব জীবন ধন্য হবে। সবাই ভালো থাকবেন, সবাই সবাইকে ভালো রাখবেন। বন্ধুরা, ধারণা করা হয় এই কালী মন্দিরটি 1800 শতকের দিকে প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরে এখন পূজা অর্চনার সময় ভিতরে অনেক মানুষই রয়েছে। এটা শুধু হিন্দু সম্প্রদায়ের কাছে উপাসনার নয়, বরং ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের অংশ। মোটের ওপর শাঁখারীবাজারের এই কালী মন্দির এবং অন্যান্য মন্দির শুধু হিন্দু সম্প্রদায়ের কাছে ধর্মীয় স্থানই নয়, বরং পুরান ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও স্থাপত্যের এক অমূল্য নিদর্শন। এই শাঁখারীবাজারে এসে মনে হলো যেন যে কলকাতার একটি অংশতে চলে আসে। জায়গা জায়গায় অনেক মন্দির রয়েছে আর অনেক দোকানপাট রয়েছে, রাস্তাগুলো সরু সরু, আর অনেক পুরান ভবনও দেখতে পেলাম। নতুন ভবনও রয়েছে, কিন্তু তার সাথে অনেক পুরান ভবনেরও দেখা মিলল। এখানে অনেক হিন্দু ধর্মাবলম্বী লোকজন রয়েছে, জায়গা জায়গায় মন্দির এবং পূজা অর্চনা চলছে। আর দুই পাশেই অসংখ্য দোকান রয়েছে, যেখানে পূজা অর্চনার অনেক জিনিসপত্র সহ শাখা পলা, তারপরে দেবদেবীর জামাকাপড়, মানুষের জামাকাপড়, সব কিছুই এখানে পাওয়া যায়। তো এখানে এসে নতুন অভিজ্ঞতা অর্জন করলাম। মনে হলো যেন কলকাতার মধ্যেই আমি চলাফেরা করছি। এখানে অনেক হিন্দু ধর্মাবলম্বী লোকজন বাস করে, অনেক লোকজন আছে এখানে, অনেক দোকান রয়েছে। বন্ধুরা, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই যে এখানে মালা এবং দেবদেবীকে সজ্জিত করার জন্য যা যা দরকার সব কিছুই রয়েছে দোকানে। এই শাঁখারীবাজারে সব ধরনের জিনিস পাওয়া যায়, কসমেটিক্স, জামা কাপড়, তারপরে পূজা অর্চনার যাবতীয় জিনিস, কাপড় চোপড়ের দোকান, সব কিছুই এখানে পাওয়া যায়, সব কিছুই রয়েছে এখানে।
কাঁসা পিতল সিলভার সব ধরনের তৈজসপত্র জিনিসপত্র এখানে পাওয়া যায়। বন্ধুরা, সম্পূর্ণ শাঁখারী বাজার ঘুরে এখন আমাদের বিদায় নেওয়ার পালা। সন্ধ্যা প্রায় হয়ে গেছে, তো এখন আমরা চলে যাচ্ছি। তো এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন এবং চ্যানেলটি প্রথমবার দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।